এসএসসির প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা স্পেশাল ইউজ অফ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এর কুমিল্লা বোর্ড 2025 এর সমাধান করব। সো সবাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। শুরুতে আমরা এখানে যে বক্সে যে স্পেশাল যে ফ্রেজেস এন্ড ওয়ার্ডস গুলো দেওয়া আছে এগুলো একটু অর্থ সহকারে আমরা এগুলো একটু দেখে ফেলবো। দেখো, লেট অ্যালোন মানে চিন্তা করা যায় না এমন তো দূরের কথা। দেয়ার মানে সেখানে। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক মানে দেখতে কিসের মতো। আর ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিল। অ্যাজ সুন অ্যাজ মানে শীঘ্রই বা সাথে সাথে। হ্যাজ টু মানে করতেই হবে, জাস্ট এখানে একটা অতি আবশ্যক বোঝাবে। ওয়াজ ডট ডট লাইক মানে কেমন লাগে বা কিরকম লাগে। ইট ইট মানে এটা বা ইহা। উট্রেদা মানে বরং ভালো। উট্রেদা মানে কি বরং ভালো। হ্যাড বেটার মানে অধিকতর ভালো বা উচিত। এখানে জাস্ট উপদেশ বা সতর্কতা বোঝায়। দেখো, আমরা প্রতিটা এই যে প্রশ্ন আমরা অবশ্যই বাংলা অর্থ সহকারে দেখার চেষ্টা করব। বাংলা অর্থটা যদি পারো তাহলে এই যে স্পেশাল যে ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এগুলো বসানো একদম সহজ। যে রিফাত ইজ সাফারিং ফ্রম টুথ এক, অর্থাৎ রিফাত দাঁতের ব্যথায় ভুগতেছে। হি ড্যাশ সি আর ডেন্টিস্ট, এখন তার একজন দাঁতের চিকিৎসকের কাছে যেতেই হবে। যেহেতু উনি দাঁতের প্রবলেমে বা দাঁতের ব্যথায় যেহেতু ভুগতেছে, তার এখন কি একজন দাঁতের চিকিৎসকের কাছে যেতেই হবে। জাস্ট অতি আবশ্যক বোঝাচ্ছে। আর অতি আবশ্যক বোঝা আমরা কি ইউজ করি? এই যে আমরা হ্যাজ টু ইউজ করি। তাহলে আমরা এখানে কি দিব? হ্যাজ টু। আর হ্যাজ টু যেহেতু এটা একটা মডেলস ভার্ব, এরপর অবশ্যই ভার্বের বেস ফ্রম সি আছে। এরপর দেখো, রিমা ড্যাশ ইন ইন্দোনেশিয়া, অর্থাৎ রিমা ইন্দোনেশিয়ায় জন্মগ্রহণ করেছিল। এন্ড এবং রেস্ট ইন আমেরিকা, এবং আমেরিকায় উনি কি হয়েছিল? বড় হয়েছিল। এন্ড নাও এবং এখন শি হ্যাজ আ ডুয়েল সিটিজেনশিপ, এখন তার কি রয়েছে? দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তাহলে আমরা এখানে যেহেতু ব্যক্তির কথা উল্লেখ আছে এবং একটা স্থানের কথা যেহেতু উল্লেখ আছে, তাহলে আমরা এখানে জন্মগ্রহণ করা অর্থে কি বসাবো? ওয়াজ বর্ন বসাবো। এই যে ওয়াজ বর্ন। এরপর সি নম্বরটা দেখো তো, দ্য গেম ইজ ডিলাইড ডিউ টু রেইন, অর্থাৎ বৃষ্টির কারণে খেলাটি দেরি হয়েছিল। ইট উইল রিজিউম ড্যাশ দ্য রেইন স্টপ, অর্থাৎ বৃষ্টি থামার সাথে সাথে খেলাটি পুনরায় কি হবে? শুরু হবে। বৃষ্টি থামার সাথে সাথে বা শীঘ্রই বা সাথে সাথে বোঝার জন্য আমরা কি ইউজ করি? এই যে অ্যাজ সুন অ্যাজ ইউজ করি। তো আমরা এখানে কি দিব? অ্যাজ সুন অ্যাজ। ইন মডার্ন টাইমস, আধুনিক যুগে, ড্যাশ হ্যাজ বিন আ গ্রেট চেঞ্জ ইন দি অ্যাটিটিউড অফ ম্যান রিগার্ডিং সাবস্টিশিয়াস বিলিফ, অর্থাৎ যে আধুনিক যুগে কুসংস্কারের প্রতি যে মানুষের যে একটা মনোভাব, সেটা অনেকটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তাই এখানে যেহেতু একদম শুরুতে যেহেতু এখানে শূন্যস্থান, সেখানে আমরা এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসাতে পারি। ইন্ট্রোডাক্টরি কি? দেয়ার। এরপর দেখো, ইউ লুক ভেরি অ্যাংসাস, অর্থাৎ তোমাকে খুবই চিন্তিত দেখাচ্ছে। এন্ড ইউ ক্যান নট কন্টিনিউ ইউর স্টাডি এনি লঙ্গার, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারতেছো না। ইউ ড্যাশ টেক রেস্ট, এখন তোমার বিশ্রাম নেওয়া উচিত। তাহলে এখানে অবশ্যই এখানে কি দিচ্ছে? উপদেশ দিচ্ছে। উপদেশ বোঝাতে আমরা এখানে মানে কি উচিত অর্থে আমরা কি ইউজ করতে পারি? এই যে আমরা এখানে হ্যাড বেটার ইউজ করবো। কি ইউজ করবো? এই যে হ্যাড বেটার। এরপর দেখো, আই লাইক টাইপিং, অর্থাৎ আমি টাইপিং করতে পছন্দ করি। আই ড্যাশ ইউজ দ্য কিবোর্ড দেন রাইট উইথ আ পেন, বলতেছে আমি অর্থাৎ কলম দিয়ে লেখার চেয়ে বরং কিবোর্ড ব্যবহার করতে বা কিবোর্ড ব্যবহার করাই ভালো। তাহলে আমরা এখানে দেখো শর্টকাটটা খেয়াল করো, যে এখানে একটা শূন্য স্থান, তারপরে কিন্তু ভার্বের বেস ফর্ম, এরপরে কি রয়েছে? দেন রয়েছে। সুতরাং আমরা এখানে বরং ভালো অর্থে আমরা কি বসাবো? উড রাইদার। এরপর যে নম্বরটা দেখো তো, we aren't being able to save the trees, বলেছে আমরা গাছগুলা রক্ষা করতে পারতেছি না। ড্যাশ our forest, আমাদের বাগান তো দূরের কথা। যেখানে আমরা
গাছগুলো রক্ষা করতে পারতেছি না, তাহলে বাগান তো প্রশ্নই ওঠে না, বাগান তো রক্ষা করা তো দূরের কথা। তাহলে আমরা এখানে কি ইউজ করবো? অবশ্যই যারা রুলসগুলো কিন্তু রুলস ক্লাসগুলো যারা দেখেছো তোমরা কিন্তু গেস করতে পেরেছো এখানে কি হবে সেটা। এখানে অবশ্যই ল্যাট এলো তো দূরের কথা। একটা কথা বলে রাখি, একটা কথা তোমাদেরকে স্মরণ করে দিই, যারা কিন্তু রুলস এর ক্লাসগুলা বেসিক ক্লাসে যারা করো না তোমরা অবশ্যই বেসিক ক্লাসটা করে ফেলবা। যদি বেসিক ক্লাসটা করো তাহলে তুমি এগুলো পানির মতো সহজে তুমি উত্তর করতে পারবা। এরপরে দেখো এস নম্বর ড্যাশ মাদার্স লাভ ড্যাশ, মানে দুইটা শূন্যস্থান আছে, মাঝখানে আছে মায়ের ভালোবাসা, মানে মাদার্স লাভ মায়ের ভালোবাসা। আচ্ছা মায়ের ভালোবাসা কি দেখা যায়? না। মায়ের ভালোবাসা কেমন এটা জানতে চাই, সুতরাং আমরা কি বলবো কেমন অর্থে এই যে এখানে ইউজ করবো হোয়াটস ডট ডট লাইক, হোয়াটস ডট ডট লাইক, হোয়াটস ডট ডট লাইক। এরপর দেখো তো ড্যাশ ইজ আনফরচুনেট দ্যাট, বলছে এটা দুঃখের বিষয় যে মেনি স্টুডেন্টস অনেক শিক্ষার্থী স্পয়েল দেয়ার টাইম বাই ইউজিং ফেসবুক, বলছে অনেক শিক্ষার্থী তাদের যে সময় সেটা ফেসবুক ব্যবহার করে কি করে নষ্ট করে। তাহলে এটা দুঃখের বিষয় যে, তাহলে এটা দুঃখের বিষয়, তাহলে এটা অর্থে আমরা এখানে সাবজেক্ট হিসেবে কি বসাবো ইট, আর এর উপর অবশ্যই কি বসে ভার্বটা কি হয় সিঙ্গুলার হয়, তাহলে ইজ একটা কি সিঙ্গুলার ভার্ব। এরপর দেখো যে নাম্বার ড্যাশ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, দ্য ফ্রোজেন মাউন্টেন পিক অর্থাৎ বরফ ঢাকা পাহাড়ের চূড়া, এরপর আবার ড্যাশ দুইটা শূন্যস্থান মাঝখানে আছে বরফে ঢাকা পাহাড়ের চূড়া, অর্থাৎ পাহাড়ের চূড়া অবশ্যই একটা কি রয়েছে, একটা গঠন রয়েছে, একটা আকৃতি রয়েছে। সুতরাং এই পাহাড়ের চূড়া এটা দেখতে কিসের মতো, দেখতে কিসের মতো, আর দেখতে কিসের মতো বোঝান আমরা কি দিব এখানে, এই যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এরপর দেখো ইট লুকস লাইক আ হোয়াইট ডাক, বলতেছে একটা সাদা গম্বুজের মতো। এই হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 সমাধান। পরবর্তী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। সবাই সুস্থ ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।